হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সপনা ওয়ার্ল্ড অফিসিয়াল। সো গাইস, আমি এখানে রাধা বনার জন্য এখানে বসেছি। আর আমি ভিডিওটা আপলোড করব সে আমি কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি আর দিতে পারছি না, ভুলে যাচ্ছি। তো আমি এডিট করতে বসি, তা কেউ না কেউ আমাকে দেখে নেয়, তা আমি আপলোড করতে পারছিলাম না রাধার ভিডিওটা। তো সবারই আগে আইশ্যাডোটা করে নিয়েছে, করার পর তারপরে এই যে কিছু কিছু ব্ল্যাক জায়গা আছিল আমার, তো টেন্ট পড়ে গেছিলো। আর আমি প্রচুর 1-1.5 মাস থেকে ফেসিয়াল করিনি, আর তাই জন্য টেন্ট পড়ে গেছিলো। তো ওই জায়গাটা ডার্ক কনসিলার দিয়ে আর ব্লেন্ডিং করে নিয়েছে। আর সবার আগে আমি যখন রাধা বনেছিলাম, তো ভিডিওগুলো আপলোড করেছি, সবারই আগে আমার হাজব্যান্ড দেখেছে। আর দেখে আমাকে তুরন্ত ফোন করে বললো কি অনেকটা সুন্দর লাগছিলো তোমাকে। তাই জন্য আর কিছু বলতে পারছিল না, সে শুধু খালি এটাই বলে যাচ্ছে, ওয়াও অসম, দারুণ লাগছে তোমাকে দেখে। আর যখন ও তাড়াতাড়ি কাজপত্র শেষ করে তারপরে কি হয়েছে কি আমাকে দরজাটা খুলে দেখলো কি, ওয়াও কী যে বলবো তোমাকে। আর নজরটা কারোরও নজর না লাগে, আর কারোর চোখটা না দেখ তোমাকে, শুধু আমি দেখবো তোমাকে, এইভাবে আমাকে বলছিলো। আর এইভাবে বলে তারপর আমাকে বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো, মন্দিরে নিয়ে যাবো। সে আমাকে মন্দিরে নিয়ে গেছিলো। আর নিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখেছে, সে আমি ভিডিওটা বানাতে পারিনি, আর অনেক ভালো পেয়েছিলো ওরাও। তো সবারই আগে আমি মেকআপ করে নিচ্ছি। আর কিছু কিছু আমি করেছিলাম যে কেয়ারলেসের মতো অনেক কিছু সামানগুলো এদিক সেদিক রেখে দিয়েছিলাম। আর যে আর আজকে কী বলবো, আমি যখন মেকআপ করতে বসি যে তাড়াতাড়িতে আমি এদিক সেদিক রেখে চলে যাচ্ছি, ঠিক না। তারপরে এখানে আমি সবাই আগে কন্ট্রোল লাগিয়ে নিলাম। এখানে আমি সব মিক্স আপ করে করছি। আমি এখানে সব ফাউন্ডেশন, ব্লাশার, কনসিলার, আর তারপরে কন্ট্রোল সব মিক্স আপ করে তারপরে একবারে আমি ব্লেন্ডিং করে নিয়েছি। কি অনেকটা আমার কাছে টাইম ছিল না, তাই জন্য একসাথে করে নিলাম। তারপরে কী হয়েছে কি, এখানে যে আমি যে ভাবনা চিন্তা করছি, আমার যে অনেক জোরে খিদে পেয়েছিলো। প্রায় আমি শ্যুট করতে করতে ভিডিও বানাতে 4:30-5টা বেজে গেছে। দিনের খাবারটা অনেকটা দেরি হয়ে গেছিলো। সে আমার এত জোরে খিদে পেয়েছিলো। তারপর আমার হাজব্যান্ড এসে বলছে তুমি খাবার ওবার খেয়েছো? আমি বলছি না, আমি কিছু খাইনি। তাহলে ও আমার খাবার খেয়ে দিয়েছিলো। আর এখানে আমি শ্যুট শুরু করছি। তারপর এখানে আমি সব কিছু আমি ব্লেন্ডিং করে নিলাম একবারে। আর আপনারা পুরো ভিডিওটাই দেখাচ্ছে, কেন কি আমি অনেকটা লোকজন আছে, ভিডিও সব কিছু লাগিয়ে মুছে আবার মেকআপ করবো, সে আমি এইভাবে করিনি, আমি একবারে করেছি। আর প্রায় আমি খাওয়া দাওয়া করিনি, মাথা একদম প্রচুর ঘুরছিলো, তখন আমার প্রচুর মাথা ঘোরাঘুরি করছিলো। তারপরে আমার হাজব্যান্ড এসে আমাকে খাওয়িয়ে তারপর আমাকে বললো কি চলো মন্দিরে যাবো, মন্দির থেকে ঘুরে আসবো। তাহলে সবাই আগে এখানে আমি আবার কী হয়েছে, ব্লেন্ডার যে লিপস্টিক যে ব্লাশার লাগিয়েছিলাম ওটা দেখা যাচ্ছিল না। তারপর আমি কী করছি, আরেকবার লাগিয়ে দিয়েছি, সে একটু ভালোভাবে দেখা যাক ফেসটা, তো ভালো লাগবে, সুন্দর লাগবে, ঠিক না। তো আমার মেকআপ করতে প্রচুর দেরি লেগেছিলো। আর এখানে কন্ট্রোরটাও মিনছে ভালোভাবে দেখা যাচ্ছিলো না, তাই জন্য আমি আবার কন্ট্রোর ঢেলে আমি আবার করলাম, করে ভালো লাগছে। এখন বেশ ভালো লাগছে, দেখা যাচ্ছে। তো এখানে আমার শাশুড়ি মা ডেকে নিয়েছিলো। তারপর আমি গেলাম, যাওয়ার পর ওখানে কথাবার্তা বললাম। তারপর ও বলছিল খাওয়া দাওয়া করে নে। তারপর হচ্ছে আমি একটু দেরি করেই খাবো, আমার মেকআপটা করে নিই, তারপরের জন্য মেকআপটা না করলে হবে না। তারপরে এখানে সব কিছু শেষ করার পরে তারপরে মেকআপটা শেষ করে নিই। আপনারা দেখবে, পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সেকশানে বলবে কেমন হচ্ছে কেমন না। আর আপনারা প্লিজ সাপোর্ট করো। আর ইউটিউবওয়ালা কী করছে কি না করছে, প্রায় আমি 3 বছর থেকেই ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না আমার। জানি না আমার হবে কি হবে না, আমি কিছু বুঝতে পারছি না। আমার প্রচুর 3 বছর চলে গেল আর এখনো একটা ভিডিও ভালোভাবে ভাইরাল হচ্ছে না। আমার খুবই
খুবই মনটা খুবই খারাপ লাগে, খুবই কান্না পায়। কেন কি এত কিছু করার পরে একটা ভিডিও ভাইরাল না হয় তো প্রচুর খারাপ লাগে, ঠিক না? আর কিছু কিছু পুরনো ভিডিওগুলো আপলোড করছি, সে পুরনো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। দেখছি কি ওখানে 1 ভিউ, 10 ভিউ, 15 ভিউ এভাবেই হচ্ছে। তাই জন্য আমার খুবই খারাপ লাগে আর মনটা খুবই কান্না কান্না হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করছি যে আমি করব করব করব। তা আমার কি অনেক লোকজন বলে কি তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না, কোনো কিছু হবে না, এত 3 বছর থেকে তুমি মেহনত করছো, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না তোমার। তো সত্যি কথা বলবো গাইস, আমার খুব খুব খারাপ লাগে, মনটা খুব খারাপ লাগে যে আমি আর কিছু বলতে পারছি না, কাউকে কোনো কিছু বলতে পারছি না। যে আমাকে অনেক কিছু বলছে, তুই এসব কিছু না করে ঘরেই কাজ করো, ঘরেই করো, না তো কিছু বাইরে টুকটাক দোকানে ঢুকে যা। সে একটু কথা বলে আমার বাপের বাড়িতে আমার মা বাবা পছন্দ করেনি সে আমি দোকানে কাজ করব, বাইরে যেতে পছন্দ করে না। আর ইভেন আমার হাজব্যান্ডও বলে কি বাইরে যেয়ে কাজ করার দরকার নেই, ঘরেই থাকো, আর তোমার বাইরে যেয়ে কাজ করার ইচ্ছা থাকলে তুমি আমার সাথে করো। সে আমি ওরও কাজ করে দিই, বাট আমরা একটু ভিডিওতে এইসব কিছুতে বেশি ইন্টারেস্ট লাগে, তাই জন্য আমি ভিডিও করি। বাট একটা ভিডিও আমি ইউটিউবওয়ালাতে আগেও বলছি, একটা ভিডিও আমার ভাইরাল হচ্ছে না ভালোভাবে, একটাও হচ্ছে না। পুরোনো ভিডিও বানালেও আমার ভিউ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলে আমার খুবই মিনস ডিপ্রেশনে চলে যায় আমি, আমার ভিডিও যখন ভিউ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, আমি তো প্রায় আমার ডিপ্রেশনে চলে যায়। আর অনেকটা ওয়েস্টিং হয়ে যায়, আমার টাইম ওয়েস্টিং হয়ে যায় তাই জন্য। তো এখন আমার মেকআপ শেষ হয়ে যাচ্ছে গাইজ, তারপরে আমি এখন শুরু করব আর ভিডিও বানানোর জন্য। আর আরেকটা কথা কি, প্লিজ আমার ভিডিওটাও প্লিজ দেখো, যার কাছে চাচ্ছে স্কিপ একদমই করবো না আমার ভিডিওটা, প্লিজ একটু সাপোর্ট লাগবে। আর ইউটিউবওয়ালা তাদেরকে বলছি প্লিজ আমাকে হেল্প করো, কেন কি প্রচুর লোকজন তুমি হেল্প করছো, আর কি যে করছো জানি না। আর শুধু আমারই ভিডিও আমার ভিউ হচ্ছে না, একটা পুরোনো ভিডিও আপলোড করি তো 1 ভিউ 0 ভিউ এইভাবেই হচ্ছে, সে আমার মাথাটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। তো প্লিজ আই নিড সাপোর্ট, আপনাদেরকে সাপোর্ট লাগবে। আর এতেই কোনো কিছু বলবো না, প্লিজ একটু হেল্প করো, আর কোনো কিছু বলবো না। প্রচুর আমাকে লোকজন অনেক কিছু বলে দিচ্ছে, অনেক কিছু বলছে, তাই জন্য আমারও মনটা খারাপ লাগে। ইভেন আমার ঘরের মানুষগুলোও বলছে তোর ভিডিও ভিউ হবে না, কোনো কিছু হবে না। ইভেন আমার বাবা বলছে, মা বলছে তোর ভিডিও ভিউ হবে না, কোনো কিছু হবে না। এইসব কিছু ওয়েস্ট না করে বেশ ভালো নিজের ঘরের সংসারটা কাজ দিয়ে। আমি একটা কথা বলবো, ওরা যখন বলে না, সত্যি আমার খুবই খারাপ লাগে কোনো কিছু, যে আর কি বলবো কি না বলবো কিছু বুঝতে পারছি না। তো এখন শুরু করলাম ফেব্রিক, কপালে যে ফেব্রিক লাগানো শুরু করলাম। এখন আমি যে স্টিক যে আসলো, টুথপেস্ট স্টিক আসলো, ওটা দিয়ে আমি বানালাম, ফ্লাওয়ার টাইপ করেছি। করার পরে এটা মিডলে আমি দিয়ে দেবো রেড কালার। সো আপনারা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর কেমন হচ্ছে কেমন না সে আমাকে বলবে, কমেন্ট সেকশনে বলবে। তো অলমোস্ট ডান হয়ে গেছে। আর এখানে আমি শাড়ি পরে আসছি, তো আমি এখানে ভিডিও শ্যুট করছি। তো আপনাদের কেমন হয়েছে আমার শাড়ি পরা? অনেকটা কষ্ট হচ্ছিলো। আর আমি মোর পাং যে আসলো, আমি অনেক এসে চলে যাই, যখন আমি মন্দিরে যাই, যখন আমি কিনে নিয়ে আসি আর ঘরে রেখে দিই। আমি মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমি মোর পাং নিয়ে আসি। আর এখানে আমার কাছে একটা না দুটো না অনেকগুলো মোর পাং আছে, আমি খুবই ভালোবাসি মোর পাংকে। আর এখানে ভিডিও শুরু হয়ে গেছে, তো আপনারা প্লিজ দেখবে কেমন হয়েছে কেমন না। দূর তিরিকে আমি আলতা লাগাতে ভুলে গিয়েছি, এখন লাগিয়ে আসলাম। তো কেমন হলো দেখো।
তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট সেকশনে বলবে কেমন হয়েছে কেমন না। আর প্লিজ 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 একটু সাপোর্ট করো। আর ইউটিউবওয়ালাকে আমি বলছি প্লিজ একটু সাপোর্ট করো, অনেক লোকজনকে হেল্প করছো, আমাকে হেল্প করো, মাথা একদম খারাপ করবে না। তো তো এখন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।